আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সুদূর কিশোরগঞ্জ থেকে আমার দুইজন ভাই আসলো আমাদের অফিসে। তো চলুন আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নেই যে আজকে আমাদের অফিসে কিসের জন্য আসলো বা কী কারণে আসলো, কীভাবে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানের নামটা কি? রাজীব মিয়া। মোহাম্মদ রাজীব মিয়া। কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছেন। আজকে আমাদের অফিসে কিসের জন্য আসলেন? আসছি বাইরে যাওয়ার জন্য, বাইরে সৌদি যাওয়ার আরব। জন্য। তো আজকে মূলত কিসের জন্য আসা? আজকে আসছে হচ্ছে টিকেটের জন্য। টিকিটের জন্য। কি কি পাইছেন যদি একটু ক্যামেরায় দেখাইতেন যে কি কি পাইছেন? আজকে টিকিট পাইছেন, সবকিছু পাসপোর্ট পাইছেন, ভিসা পাইছেন, ম্যান পাওয়ার পাইছেন, বিএমইটি কার্ড সবকিছু পাইছেন। সবকিছু পাইছি, মানে যা যা দেওয়া দরকার সবকিছু পাইছেন। হ্যাঁ, তো আমাদের সবকিছু। কথা কাজে কি মিল পাইছেন? জি, মিল পাইছি কোনো আলহামদুলিল্লাহ। প্রতারণার শিকার হইছেন? না না, অবশ্যই না। তো পাসপোর্ট যখন জমা দিয়েছিলেন তখন অনুভূতিটা কি আর এখনের অনুভূতিটা কি? তখন অনুভূতি ছিল যে পামু কি পামু না, এরকম একটা কিছু ছিল। এখন যেহেতু পেয়ে গেছি, দেন আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক। সবকিছু ঠিকঠাক হ্যাঁ, আছে? মানুষগুলো ঠিকঠাক, সবকিছুই ঠিকঠাক। আমাদের অফিসের সার্ভিস নিয়ে কি আপনি সন্তুষ্ট? জি জি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট। জি। সাথে কে আসছে? আমার ভাই। আপনার আপন ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নামটা কি? জি, তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। আপনি কি আগে পরে আসছেন না আজকে ফার্স্ট টাইম? আজকেই ফার্স্ট আসলাম। আজকেই ফার্স্ট আসছেন। তো ছোট ভাই যে আমাদের এখানে পাসপোর্ট জমা দিছিল তখন আপনাদের ফ্যামিলিগতভাবে মানে কি একটা এক্সপ্রেশন ছিল বা কি কি ধারণা ছিল আমাদের অফিস প্রতি? পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল যে আশা ছিল যে পাবো, ভিসা পাবো। জি। যে মাশাআল্লাহ অল্প সময় পাওয়া গেছে। অল্প সময় পাওয়া গেছে। তো দেখা যায় অনেক এজেন্সি আছে যে লাইসেন্স থাকে না, কিছু থাকে না, অনেক জায়গায় প্রতারণার শিকার হয়। তো এরকম কোনো ভয় ছিল কি আপনাদের মধ্যে? না, এই ভয়টা ম্যাক্সিমাম মানুষের কাছেই থাকে। জি, কিন্তু এখানে তো আর এরকম কিছু হয়েছে না। মাশাআল্লাহ ভিসা টিকিট সবগুলোই এখন যে সবকিছু ছোট ভাইয়ের সাথে এসে বুঝতে পারলেন, এখন অনুভূতিটা কেমন যদি একটু আমাদেরকে বলতেন যে আপনার এখন অনুভূতিটা তো এখন অবশ্যই ভালো। ভালো। জি। তো এখন সবকিছু বুঝতে পাইছেন, কোনো ত্রুটি নাই বা কোনো না। তো এখন আমাদের কাছে আর কি চাওয়া আছে আপনাদের? চাওয়া এটাই যাতে ওর কোম্পানিটা টিকতে হয়, দ্যাট কাজটা যাতে সঠিক সময় পায়, কামাগুলো যাতে সঠিক সময় দিয়া দেয়, এটাই চাওয়া। যেহেতু ভাইজান এতদিন আমাদের সাথে যেহেতু কথা কাজে সবকিছু মিল পাইছেন, কোনো প্রতারণার শিকার হন নাই, আমাদের যেহেতু আরএল আছে 21-29, হ্যাঁ, অনেক এজেন্সি আছে যে আরএল থাকে না, শুধু একটা এজেন্সি নিয়ে বসে থাকে। তো ওইখানে গেলে যাত্রীগুলো হয়রানি হয়, প্রতারণার শিকার হয়। তো এইগুলো অনেক, এই কারণে অনেক মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্তি একটা। তো এখন সবকিছু তো বুঝে পেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের চা পাওয়া আপনার ভাই যাতে সৌদি আরবে গিয়ে ভালো একটা কাজ পায় বা যে কোম্পানির কথা বলছিলাম, যে কাজের কথা বলছিলাম সেটা জেনে পায় আর কি, তাই তো? আর তো কিছু চা পাওয়া নেই। তো আপনারা তো দেখলেন যে ছোট ভাই আমাদের এখানে পাসপোর্ট জমা দিছিল, তখন তার একটা অনুভূতি ছিল যে ভিসা এগুলা পায় কি না পায়। কারণ অনেক এজেন্সি আছে যে পাসপোর্ট জমা নিয়ে কোনো কিছু হদিস থাকে না, উদা হয়ে যায়। তো আজকে বড় ভাই আসছে, দুইজনের অনুভূতি এখন খুবই ভালো। তো এখন তাদের চাওয়া পাওয়া আমাদের কাছে যে আমরা যে কথা দিছিলাম সেই কথা কাজে যেন মিল রাখতে পারি। সৌদি আরবে গিয়ে যে কোম্পানির কথা বলছিলাম, E1 ইন্টারন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানিতে গিয়ে যেন একটা চাকরি পায়, ভালো একটা কাজ পায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।